ইসলামী ব্যাংক ডাকাতি হয়ে গিয়েছে বিকজ ডাকাত খারাপ ছিল। ইসলামী ব্যাংকিং এর উন্নয়ন ও জাকাত টেলিভিশন চান আন্দালিব রহমান পার্থ। মাশাআল্লাহ, কালেমার পতাকা উঠতেছে, দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি। ধর্ম উপদেষ্টা খালেদ হোসেন একাই চিকিৎসা বিল নিয়েছেন 82 লাখ টাকা। আগে শুনতাম বধূ, এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক, স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। টেকনাফে বদির মাদক সাম্রাজ্যের দায়িত্বে এখন কে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর। পাগলা মসজিদের দান বাক্সে পাওয়া গেল 16 কোটি টাকা। যে পথে গেছেন শেখ হাসিনা সে পথে যাবেন তারেক রহমান, বলেছেন মাওলানা মামুনুল হক। এবার বিস্তারিত। বাংলাদেশ ইসলামী ব্যাংকিং এর উন্নয়ন, জাকাত চর্চা ও কার্যকর বাস্তবায়নকে উৎসাহিত করা, জাকাত নেওয়ার জন্য একটি ডাটাবেস এবং জাকাত টেলিভিশন করার প্রস্তাব দিয়েছেন ভোলা এক আসনের সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আন্দালিব রহমান পার্থ। বাজেট আলোচনায় অংশ নিয়ে পার্থ বলেন, আমি মদিনা সনদ বা মদিনা এস্টেটের কথা বলেছি। জাকাত ইসলামিক ইকোনমি ও প্রোটেকশন। বাংলাদেশের জাকাত একটা হিডেন ইকোনমি। আমরা কেউ বলতে পারি না কত টাকা জাকাত দেওয়া হয়। সরকারের জাকাত নেওয়ার একটা ওয়া আছে, বাট সেটা খুব মিনিমাম। আমি মনে করি বাংলাদেশে একটা ডাটাবেস থাকা উচিত। প্রত্যেক নির্বাচনী আসনে কারা জাকাত নিতে পারে সেই নামগুলো একটা ডাটাবেজে রাখা উচিত, যাতে করে আমরা জাকাত দিতে চাই, এমনকি প্রবাসীরাও যদি জাকাত দিতে চায় তাহলে ওই ডাটাবেস অনুসারে তারা ওই জাকাতটা পৌঁছে দিতে পারে। জাকাত ছাড়াও মসজিদ মাদ্রাসায় নিশ্চয় মুসলমানরা দান করেন। মানুষ জাকাত দিতে চায় কিন্তু পারে না। কক্সবাজারের টেকনাফে রাস্তার দুই পাশে কালামা লেখা সাদা পতাকা টাঙ্গানোর ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। শনিবার সকালে শাহপরদ্বীপ সীমান্ত এলাকায় সড়কের দুই পাশে সারি সারি এসব পতাকা দেখা যায়। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন পুলিশ। স্থানীয় লোকজন বলছেন, মাদ্রাসা পড়ুয়া একদল যুবক শাহপরদ্বীপের রাস্তা এবং জেটি ঘাটে পতাকাগুলো টাঙ্গিয়ে দেন। পরে সেগুলোর ছবি তুলে নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। স্থানীয় এক যুবক তার ফেসবুক আইডিতে ওসব পতাকা টাঙ্গানোর ভিডিও শেয়ার করে লিখেছেন, এ পর্যন্ত কোনো ফুটবল খেলার জার্সি কিনে টাকা নষ্ট করেনি। আমার পেছনে দেখা যাচ্ছে সুন্দর কালেমার পতাকা। আল হাদিয়া ছাত্র সংগঠন এবং বিউটি অফ শাহপরদ্বীপ নামে দুটি পেজে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায় কয়েক যুবক শরীরে কালেমা লেখা সাদা পতাকা জড়িয়ে আছেন এবং হাতে একই ধরনের পতাকা নিয়ে শাহপরদ্বীপের বিভিন্ন সড়ক ও নাপ নদীর জেটিঘাট এলাকায় অবস্থান করছেন। সেখানে তারা পতাকা প্রদর্শন করেন। তবে আলোচনায় আসার পর সড়কের বিভিন্ন স্থানে টাঙ্গানো অনেক পতাকা কে বা কারা সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন তারা। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ইসলামকে ভালোবেসে কয়েকজন যুবক কালেমা লেখা সাদা পতাকা টাঙ্গিয়েছেন বলে জানতে পেরেছি। আমরা তাদের সঙ্গে কথা বলছি, বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা মাত্র 18 মাস দায়িত্বে ছিলেন। এই সময়ে তারা চিকিৎসা বাবদ বিল নিয়েছেন অনেক টাকা। মন্ত্রী পরিষদ বিভাগের তথ্য মতে ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালেদ হোসেন একাই নিয়েছেন 81,91,488 টাকা। হৃদরোগে আক্রান্ত খালেদ হোসেন চিকিৎসা নিয়েছেন থাইল্যান্ডে। সরকারের অনুমোদন নিয়ে গত বছরের শেষ দিকে এবং চলতি বছরের প্রথম দিকে তিনি থাইল্যান্ডে যান, অপারেশন করেন। প্রথমবার সঙ্গে ছিল চিকিৎসকও। পরের দফায় মেয়ে ও তার স্বামী। খালেদ হোসেন সরকারের অনুমোদন নিয়ে চিকিৎসা নিয়েছেন গত বছরের শেষ দিকে এবং চলতি বছরের প্রথম দিকে তিনি থাইল্যান্ডে যান, অপারেশন করেন। তিনি জানান তার এখনো সমস্যা হয় কিন্তু খরচ বেশি বলে যেতে পারছেন না। উপরের পরিসংখ্যান দিয়ে খালেদ হোসেনের কাছে জানতে চাওয়া হয়েছিল অতীতের সরকারগুলো ধারাবাহিকভাবে স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যর্থ কিনা। উত্তরে অকপট স্বীকার করেন খালেদ হোসেন, নিশ্চয়ই ব্যর্থতা রয়েছে। আমরা কেন এত বছরও একটি ভালো হাসপাতাল করতে পারলাম না? আমরা মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মতো হাসপাতাল করতে পারিনি। ব্যাংকে 1000 কোটি টাকা লুট হয়, পাচার হয়। দেশে চিকিৎসা থাকলে এত খরচ হতো না। চিকিৎসা বাবদ আমার নিজেরও
অনেক টাকা খরচ হয়েছে। দেশে চিকিৎসা থাকলে কেউ যাবে, এটা প্রমোদ ভ্রমণ নয়। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সের টাকা গণনায় এবার আগেকার সব রেকর্ড ছাড়িয়েছে। মিলেছে 15,90,80,146 টাকা। এছাড়াও মিলেছে বৈদেশিক মুদ্রা সহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। শনিবার রাত 8:30টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার সকাল থেকে শুরু হয় টাকা গণনা। প্রায় 13.5 ঘন্টা গণনা ধরে, যা চলে রাত 8:30 পর্যন্ত। জানা গেছে, শনিবার সকালে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে তালা খোলা হয়। একে একে 43টি বড় বস্তায় ভরা হয় টাকা। এরপর টাকা গণনার জন্য বস্তাগুলো মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বস্তা থেকে টাকা মেঝেতে ঢেলে দেওয়ার পর শুরু হয় অর্থ গণনার কাজ, যেখানে অংশ নেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার 106 জন ও আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার 300 জন ছাত্র। তাদের সঙ্গে দিনভর টাকা গণনা করেন রূপালী ব্যাংকের 130 জন কর্মকর্তা, পাগলা মসজিদের 35 জন স্টাফ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের 19 জন স্টাফ। গণনা শেষে রাত 8:30টায় চূড়ান্ত টাকার পরিমাণ ঘোষণা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদ। টাকা খোলা থেকে শুরু করে ব্যাংকে পৌঁছানো পর্যন্ত পুরো সময় সশরীরে মাঠে ছিলেন জেলা প্রশাসনের 13 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 40 জন পুলিশ সদস্য, 8 জন র্যাব সদস্য ও 20 জন আনসার সদস্য। কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, এই দানের টাকা কোনো ব্যক্তিগত খাতে ব্যবহারের সুযোগ নেই। জমা টাকা এই বিশাল অর্থ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন ও পরিচালনায় অনুদান হিসেবে দেওয়া হয়। এর পাশাপাশি অসহায়, দরিদ্র ও জটিল রোগে আক্রান্ত মুমূর্ষু মানুষের চিকিৎসায় এবং কল্যাণে এই তহবিল থেকে বড় অঙ্কের অর্থ সহায়তা করা হয়ে থাকে। উল্লেখ্য, 6 মাস আগের গণনায় মসজিদের 13 দান বাক্সে পাওয়া যায় প্রায় 11,78,00,000 টাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি কারাগারে যাওয়ার পর মাদকের দায়িত্ব কে নিয়েছেন তা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের কাছে জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 3 আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার বাজেট আলোচনায় তিনি সংসদে বলেছেন, দেশে মাদকের বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে। আগে শুনতাম বদি, এখন তো বদি নেই। এখন ওখানকার দায়িত্বটা কে নিয়েছেন? বাড়ির আশপাশের লোক স্বরাষ্ট্রমন্ত্রীর তো চেনার কথা। আব্দুর রহমান বদি কক্সবাজার 4 আসনের সংসদ সদস্য ছিলেন, আর সালাউদ্দিন আহমদ কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মাদকের সবচেয়ে বড় চালান আসে ওনার অর্থাৎ সালাউদ্দিন আহমদের বাড়ির আশপাশ দিয়ে, কক্সবাজার, টেকনাফ দিয়ে। এতদিনে ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে কোনো কিছু হয় না। আইন কার্যকর করতে সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। ঢাকা 3 আসনের এই সংসদ সদস্য আরো বলেন, দেশের বড় চ্যালেঞ্জ মাদক। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, তা না হলে দুর্নীতির চাপে তলিয়ে যাবে জাতি। একজন এমপি ওয়াশিং মেশিন দাবি করেছেন। আমি ওয়াশিং মেশিন নাম শুনেছি, কিন্তু দেখিনি, ব্যবহারও করিনি। সংসদ সদস্যকে বলবো, আপনার দরকার হলে স্পিকারের কাছে চান, আমার দরকার নেই, তাই সংসদ দিলেও নেব না। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, 15 বছর বিএনপির নেতৃত্বের ব্যর্থতার কারণে এদেশের যুবকরা প্রাণ দিয়েছে, মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। 2013 সালের শাপলা চত্বরে আল্লামা সাঈদীকে ঘিরে আন্দোলনে এবং 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে সেই রক্তের সাগর পেরিয়েই 5 আগস্ট বাংলার মানুষ নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে। কৃষক কার্ড আর ফ্যামিলি কার্ড দিয়ে দেশের 70% মানুষের ভোটের রায় নিয়ে সিনেমানি খেললে যে পথে গেছেন শেখ হাসিনা, সেই পথে যাবেন তারেক রহমানও। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে শনিবার বিকালে 11 দলীয় ঐক্য ময়মনসিংহ বিভাগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।